সমস্ত নবীগুলো সিজদার মধ্যে লুটায়া যাবে। আদম নবী বলবে ইয়া নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবীর কণ্ঠের মধ্যে ইয়া নাফসি। মানুষগুলো হয়রান হয়ে দৌড়ায় বলবে আদম শফিউল্লাহর কাছে যাও, কারণ তিনি তো আল্লাহর তৈরি করা প্রথম মানুষ। মানুষগুলো আদমের কাছে যায় বলবে বাবা আদম, মেহেরবানি করে আল্লাহর কাছে সুপারিশ করেন, আমার মালিক দয়া করে যেন তার রহমত ছড়ায়া দেয়। মানুষগুলো যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে না, আজকে মালিকের সামনে দাঁড়ানোর মতো আমার কোনো সাহস নাই। আদম নবী নিজেও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলোকে বলবে তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, নূহ নবীর কাছে যাও। মানুষগুলো দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ নবী বলবে আজকে আমি কিছু করতে পারবো না। নূহ নবীও সিজদায় পড়ে ইয়া নাফসি বলবে। ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবীও বলবে আজকে আমি কিছু করতে পারবো না। নিচে আমি ইয়া নাফসি পড়তেছে। মানুষগুলো দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। পয়গম্বর মূসা যে ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলছে সরাসরি। মূসা নবীও সিজদায় পড়ে বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমি কিছু করতে পারবো না। মানুষগুলোকে ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবে। ঈসা নবীও বলবে না না, আজকে আমার কাছে কোনো ক্ষমতা নাই। যদি আজকে রব্বুল জালিলের সামনে কেউ দাঁড়াইতে পারে, যদি আজকে রব্বুল কাদিরের সামনে কেউ দাঁড়াইতে পারে, যদি আজকে রব্বুল আলামিনের সামনে কেউ দাঁড়াইতে পারে, সেটি হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষগুলো দৌড়ায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটায়া পড়বে। আদম নবী যেখানে বলতেছে নাফসি, মূসা নবী যেখানে বলতেছে নাফসি, ইব্রাহিম নবী যেখানে বলতেছে নাফসি, ঈসা নবী যেখানে বলতেছে নাফসি, দাউদ নবী বলতেছে নাফসি, জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে নাফসি, সমস্ত নবীরা বলতেছে মালিক আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওইদিকে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন আখিরাত, সাইয়্যিদুল মুরসালিন দো জাহানের বাদশা, আমার নবী ডাক দিয়া বলবে ইয়া হাবলি উম্মতি সূরজ ডুব রহি, हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ गुल भी गुल नहीं है जिस गुल में बू नहीं है। ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। তুই মরিলে কান্দিবে কয়জন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। একদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দি
কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বেরাদারা আপন যারা কিছুদিন কান্দিবে তারা, দুনিয়ারি কোলা হলে তারাও একদিন যাবে ভুলে। ভাই বেরাদারা আপন যারা কিছুদিন কান্দিবে তারা, দুনিয়ারি কোলা হলে তারাও একদিন যাবে চলে। ছিন্ন হবে মায়ারে বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন বোখা মন, তুই মরিলে কান্দিবে কয়জন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা কয় নবীজি শিখাইছেন চলো আগে নবীজির কাছে যাই। কারণ আবু সাইদ খুদরি ঝাড়ফুঁক করার আগে, চিকিৎসা করার আগে কিছু বিনিময় নিছে ছাগল। কয় যে চিকিৎসা করলা সূরা ফাতিহা দিয়া, এর পরিবর্তে ছাগল হাদিয়া নিলা, জায়েজ আসেনি? আগে নবী মুহাম্মদকে জিগাই, এরপরে আমরা নিজেরা ভাগ করে খাবো ভাই। নবীজির কাছে গেল, নবীজি বলল জায়েজ আছে, তোমরাও খাও, আমি রাসূলের জন্য কিছু রাখো। সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় যে সূরাতুশ শিফা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখে দিয়েছে। কোনো বাচ্চা কান্না করতেছে, রাত্রে ঘুম আসতেছে না, সূরা ফাতিহা পড়ে ফু দেন। সূরা ফাতিহা, অসুস্থ মানুষ সূরা ফাতিহা 7 বার পড়ে তাকে পানি খাওয়াইয়া দেয়, 21 বার পরে পানিতে ফু দিয়ে দম দিয়ে পানি খাওয়াইয়া দেয়। এটা সূরাতুশ শিফা। এরপরে এই সূরা ফাতিহা আল্লাহর সাথে বান্দার সাথে কানেক্ট করে দেয়, যোগাযোগ করে দেয়। বান্দা বলে আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমেই পড়ে মালিক তোমার প্রশংসা। আলহামদু কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। জোরে কর না। আল্লাহ কয় আলহামদু বলার পরে আল্লাহ কুদরতি ভাবে জবাব দেয়, এই মানিল হামদু কার প্রশংসা? সুবহানাল্লাহ। বান্দা বলে লিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা। মালিক ডাক দিয়া কয় বান্দা রে মানিল্লাহ, তোর মালিক যে আল্লাহ, ওই আল্লাহকে কয় রব্বিল আলামিন। আমার ওই আল্লাহ আলামিন উভয় জগতের প্রতিপালক। আল্লাহ কয় মার রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন প্রতিপালক, এইটা আবার কে? বান্দা জবাব দেয় আর রহমানির রহিম। কয় আর রহমান, কয় হুয়ার রহমান, কয় রহিম দুনিয়া ওয়াল আখিরাহ। কয় রহমান শুধু দুনিয়ার ভিতরে দয়াবান, আর রহিম
আখিরাতের মধ্যেও দয়াবান। কয় মানির রহিম, কয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক হবে। এবার আল্লাহ এত প্রশংসা করলি কেন? বান্দা ডাক দিয়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনারই দাসত্ব করি, আপনারই গোলামি করি, আর কারো গোলামি না। এবং যেহেতু আপনার গোলামি করি, পৃথিবীর আর কারো কাছে কিছু চাই না। মালিক একমাত্র আপনার কদমে পয়রা পয়রা আপনার কাছে একমাত্র চাই, পৃথিবীর আর কারো কাছে কোনো চাওয়া নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি চাস? দুনিয়ার কোন সম্পদ, টাকা পয়সা, বিদেশ যাবি ভিসা লাগাইতে হবে, বিয়ে করবি সুন্দরী মেয়ে লাগে, কি চাও? কয় না না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক নিজেই শিখা দেয়, চাবি তো এটা চা, কারণ দুনিয়ার সবকিছু অস্থায়ী, ক্ষণস্থায়ী। কয় সিরাতাল মুস্তাকিম চা, সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের প্রদর্শন হয়ে যান, প্রদর্শন করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কেমন সঠিক পথ? আল্লাহ বলে কেমন সঠিক পথ? বান্দা বলে ওই যে আপনার প্রিয় প্রিয় আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করছে, ওই বান্দাদের পথে চালায় দেন। সুবহানাল্লাহ। তাই নাকি? তারা কারা? কয় তারা হলো যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছেন। গায়রিল, না না ওই সমস্ত লোক না, মাগদুবি আলাইহিম, যারা আপনার গোসার অন্তর্ভুক্ত হয়ে গেছে, ভুল পথে চলে গেছে। ওয়ালা তাল্লিন, যারা গোমরাহি পথে গেছে, আল্লাহ তাদের পথ চালায়েন না। সংক্ষিপ্ত তাফসীর। কয় এই সূরা আল্লাহর সাথে বান্দার কানেকশন করে দেয়, যোগাযোগ করায়, দোয়া কবুল, দোয়া শিখায়। এই সূরার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক তোমার কাছে চাই, কারোর কাছে চাই না। এরপরে এই সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল নিয়ে আসছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ফাতিহার মধ্যে এমন এক নূর আল্লাহ তাআলা দান করছে, যা পবিত্র কোরআন কেন পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ বলে আমরা বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ জবানের প্রশংসা আদায় হয়ে গেল। কি হয়ে গেল? জবানের প্রশংসা। বান্দা রাতের বেলায় ঘুমায় গেছে, সকালে উঠতে পারছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আল্লাহ মৃত্যুর পথে চলে গেছিলাম, কি হয়েছে পৃথিবীতে জানি না, টেরও পাই নাই, ঘুমায় গেছিলাম, উঠাইছো তুমি, আলহামদুলিল্লাহ। জবানের প্রশংসা হয়ে গেল। এখন কাজ কি? আল্লাহ বলে এরপরে যদি শুকরিয়া আদায় করতে চাও, এরপরে উযু করে 2 রাকাত ফজরের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এটা আমার শরীরের প্রশংসা। আল্লাহ অর্থ দিছে, সম্পদ দিছে, তো যাকাত দেয়, মাঝে মাঝে সদকা করে, মসজিদে দান করে, গরিব দুঃখীকে দান করে, এটা ওই সম্পদ দিছে, এই সম্পদের প্রশংসা, শুকরিয়া আদায় করতেছে আল্লাহ। শরীর দ্বারা শুকরিয়া আদায় করা যায়, সম্পদ দ্বারা শুকরিয়া আদায় করা যায়, জবান দিয়া শুকরিয়া আদায় করা যায়। রাস্তাঘাটে কেউ একজন উপকার করছে, বাসে উঠছেন, মুরব্বী মানুষ, যুবক একটা সিট ছেড়ে দিছে, তো ওরে ধন্যবাদ বলেন নাই, কিন্তু মনে মনে ওরে দোয়া করে দিছে, এটা আমার মনের প্রশংসা। বান্দার প্রতি হতে পারে শুকরিয়া, ফেরেশতার প্রতি হতে পারে, জীবজন্তুর প্রতি হতে পারে, আবার আল্লাহর প্রতিও হতে পারে। এজন্য আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে হামদ শব্দ ব্যবহার করেছে, সানা ও শুকর এসব শব্দ ব্যবহার করে নাই। এগুলো আবার আপনাদের বুঝতে কঠিন হবে, এগুলো বলবো না। তো আল্লাহ বলতেছে লিল্লাহি, আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? এইবার এই যে আল্লাহ যে বললো, আল্লাহ বলার পরে আল্লাহ তাআলা এবার প্রথমে আল্লাহ তাআলার পরিচয় দেন। কয় রব, রব কে? সব করেন যিনি, রব হলে তিনি। বলেন সব করে, রব হলেন তিনি। আবার বলেন সব করে, রব হলেন তিনি। সব কে করে?
স্বামী স্ত্রী মিলন হইল, বাচ্চার মায়ের পেটের মধ্যে আসে মাত্র 40 দিন। মা ডাক্তারের কাছে টেস্ট করে বুঝলো সন্তান আসছে। 40 দিন, বলেন তো পেটের মধ্যে অবস্থা কি? এক ফোঁটা, এই যে একটা ফোঁটা নাপাক পানি, ঠিক না? হ্যাঁ, একটা ফোঁটা নাপাক পানি না? আবার 40 দিন গেল, এক ফোঁটা নাপাক পানি রক্তে রূপান্তরিত। চিন্তা করছেন নি? কোনোদিন চিন্তা করছেন? আবার 40 দিন গেল, এক ফোঁটা পানি বাড়তে 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 একটা থলথলে নরম গোশতের টুকরা হলো। আবার 40 দিন গেল, শক্ত একটা গোশতের টুকরার সাথে হাড্ডি লেগে গেল। আবার 40 দিন গেল, হাত বের হলো গোশত থেকে, পা বের হলো, মুখ হলো, অবয়ব হলো। কতবার জীবনটা খাটাইলেন, কত কিছু জীবন নিয়ে চিন্তা করলেন, একটাবার চিন্তা করলেন না এমন কোন কারিগর পেটের মধ্যে বন্ধ জায়গার মধ্যে কুদরতের হাত দিয়া নাপাক পানিকে রক্ত বানাইলো, রক্তকে গোস্ত বানাইলো, গোস্তকে আবার মানুষের আকৃতিতে ডিজাইন করে দিল। আবার কেমন ডিজাইনার চিন্তা করেন, কয় বান্দা দুনিয়ার মধ্যে নিঃশ্বাস নেওয়া ছাড়া বাঁচতে পারে না, অক্সিজেন নেওয়া ছাড়া বাঁচতে পারে না, খাদ্য ছাড়া বাঁচতে পারে না, পানি ছাড়া বাঁচতে পারে না, কিন্তু মায়ের পেটের মধ্যে ময়লা খাবার ছাড়া কিছু নাই। কতগুলো পায়খানা আছে, কতগুলো রক্ত আছে, কতগুলো প্রস্রাব আছে, খাওয়া যায়নি এগুলা? কিছুই খাওয়া যায় না। তবে বান্দা খাবে কি? আল্লাহ বলে আমি এমন ডিজাইনার, তোর মায়ের নাভির সাথে তোর নাভির একটা কানেকশন করে দিলাম। তোর মা সুস্বাদু খাবারগুলো জবাব দিয়া মুখ দিয়া খায়, পেটের মধ্যে ওই নারীতে নারীর কানেকশন হইয়া তোর পেট পর্যন্ত আমি আল্লাহ খাবার পৌঁছায়া দেই। দারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। পারেনি গভীরভাবে চিন্তা করে। সুবহানাল্লাহ, কি কারিশমা! ছোট্ট একটা পানির টুকরা, নাপাক ময়লা গায়ে লাগে তো নাপাক হয়ে যায়, শরীরে লাগে তো নাপাক হয়ে যায়, শরীর থেকে বের হয়ে তো গোসল ফরজ হয়ে যায়। কয়ে অহংকার করবি তো বললাম, কি নিয়ে করবি? আসছো তো একটা নাপাক পানিতে, এত গরম কিসের, এত অহমিকা কিসের, এত তেজ কিসের? জওয়ানি শরীর একদিন থমথরে বৃদ্ধের রূপান্তরিত হয়ে যায়, শক্ত টানটানে চামড়ায় একদিন ভাঁজ পড়ে যায়। এখন এই চামড়ার মধ্যে পানি ঢেলে দিলে সব পানিগুলো থল থল করে পড়ে যাবে, কিন্তু এই চামড়ায় এমন ভাবে কুচিয়ে যাবে যে চামড়ার মধ্যে পানি আটকায় থাকে। হ্যাঁ, দাঁত দিয়ে কুরবানির হাড় পর্যন্ত ভেঙে খেয়ে ফেলা যায়। কিন্তু এমন একটা সময় আসে, পান খাইতে গেলে আগে ছেঁচে নিতে পারে, পরে পান মুখে গেলে। সত্য নি? হ্যাঁ, সাদা দাড়িগুলো একদম পেকে, কালো দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে, শক্তিশালী দাঁতগুলো পড়ে যাবে। কিসের অহংকার? কোনো অহংকারী টেকে নাই, কেউ থাকতে পারে না। সারা জীবন যৌবন ধরে রাখা যায়, যুবক থাকা যায়? তো আল্লাহ তো শুরুতেই বলে দিছে, তোমার সৃষ্টি করছি নাপাক পানি দ্বারা, তোমার অহংকারটা কিসের? তোমার গৌরব কিসের? ফখর কিসের? এত দুনিয়াদারি নিয়ে মাস্তানি কিসের? কার দুইটা টাকা হইয়া, কোন দলের পথ পাইয়া মাস্তানি? থাকেনি, সব নিঃশেষ। একমাত্র যিনি থাকেন তিনি কে? এবার আল্লাহ বলতেছে, রব চেনো? রব
হয়তো পেটের মধ্যে থেকে আবার বের করলো কি সুন্দরভাবে। এখন বের করার পরে এতদিন নাভি দিয়ে খাওয়াইছে, নাভি কাঠ খাইব কি দিয়া? গরম খাবার খাইলে এই ছোট্ট শরীরে সহ্য হবে না, ঠান্ডা খাবার খাইলেও ঠান্ডা লেগে যাবে, শক্ত খাবার যাবে খাইতে পারবে না, আবার তরল খাবার খাইলে পেট ভরবে না। আল্লাহ বলে ওর মায়ের পেটের মধ্যে এমন এক ফিল্টার দিলাম রে গোলাম, যেই ফিল্টারের মধ্যে এমন অনেক মিল্ক দিয়া দিলাম, দুধ দিয়া দিলাম, যেই স্তনের মধ্যে দুধটা থাকে ওই দুধটা গরম হয় না, বেশি ঠান্ডাও হয় না, আবার বেশি পাতলাও হয় না, বেশি ঘন হয় না। একটু চিন্তা করে দেখেন, এমন কোন ফিল্টার আজ পর্যন্ত দুনিয়ায় আবিষ্কার হয়েছে নি। কয় রবকে 3 মাসের বান্দা, বাচ্চা 3 মাসে মায়ের সাথে ঘুমায় আছে, ঘুম তো মৃত্যু মানুষের মতো। মায়ের পিঠের নিচে কতবার পড়ছ, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বাঁচা দিছি, ঠিক কিনা? কতবার পড়ছে, কে কতবার হিসাব আছে? মানুষ ঘুমাইলে মরা মানুষের মধ্যে পার্থক্য আসেনি? কয় আল্লাহ বাঁচায়নি। এই তো চট্টগ্রামের মধ্যে বন্যা চলতেছে, বন্যার পানিগুলো যখন টেনে গেল, বন্যার মধ্যে ঘরের মধ্যে পানি উঠতেছে, স্বামী স্ত্রী একসাথে সন্তানদের নিয়ে শোয়া ছিল, 2টা সন্তান। পানি বাড়ার সাথে সাথে স্ত্রী বলে, স্বামী তোমার সন্তান তুমি রাখো, আমি পলায় গেলাম। স্বামী বাবা 2টা সন্তান, একটারে কোলের মধ্যে রাখছে, আরেকটারে পিঠের মধ্যে রাখছে, কিন্তু পানি যখন বাড়তে থাকলো, পানি যখন সহ্য সীমার বাহিরে চলে গেল, আর সহ্য করতে পারে না, হাতের সন্তানটারে বাবা ছুঁড়া ফালাইয়া দিছে। পিছনের সন্তানটা একটু বড়, গলা জড়া শক্ত করে ধরে আর বলে, ছোট্ট ভাইটাকে ফালাইয়া দিলা, আমারে ফালায়ও না, আমি মরে যাব। বাবা টিকতে না পেরে সন্তানের হাতে কামড় দিয়া গোশত উঠে নেয়। সন্তানটা চিৎকার করে কান্না করে আর ডাক দিয়া বলে, রে বাবা, আমারে ছাইরা দিও না, আমারে ফালাইয়া দিও না, আমি বাঁচবো। বাবা টিকতে না পেরে সন্তানের হাত থেকে নিজেকে ছাড়াইয়া নেয়। 3 দিন পরে যখন বন্যার পানিগুলো টান দিয়ে চলে যায়, ধান ক্ষেতের মাঝখানে আইয়ের উপরে দেখে একটা ছোট্ট সন্তান, মনে হয় যেন মৃত অবস্থায় পড়ে আছে। নাকের মধ্যে পলি বালু জমে গিয়েছে, কানের মধ্যে কাদা জমে গিয়েছে। যখন মানুষজন বাচ্চাটাকে উঠাইয়া মৃত্যু মনে করে গোসল করাইয়া দেবে, নাকের থেকে মাটিগুলো সরাইয়া দিল, কানের থেকে মাটিগুলো সরাইয়া দিল। যখন গোসলটা করাইয়া দিল, নাকের মাটি কানের মাটিগুলো সরাইয়া দিল, বাচ্চাটা 2টা ঠোঁট নাড়াইয়া ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে। পারে কে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা, তোমার ক্ষমতার পাওয়ার যেখানে শেষ, তোমার বাহাদুরির দাপট সেখানে শেষ, যেখানে শেষ সেখান থেকে আমি আল্লাহর কুদরত শুরু হয়ে যায়। মা বাচ্চার জন্য বেঁচে বাঁচে নাই, বাবা বাচ্চার জন্য বেঁচে বাঁচে নাই, কিন্তু যে সন্তান ফালায়া দিছে, সন্তান মৃত্যুবরণ করার কথা, ওই সন্তানকে যিনি বাঁচিয়ে দিতে পারেন তিনি কে? পারেনি। রবের পরিচয় রব। কেমন রব? কয় আমি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারি। তোমার এই জওয়ানি ভরা শরীরটাকে আমি আল্লাহ বিদ্যুতের উপর, সব ভালো, হঠাৎ বুকে ব্যথা, কিরে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল কর, কয় আমি আল্লাহ করতে পারি। অসুস্থ, ডাক্তার বলছে বাঁচার কোনো কায়দা পদ্ধতি নাই, যা ইচ্ছা খাওয়ার, এরপরে টনটনে যুবক এখন ঘুরতেছে, পারে কে? প্রমাণ নাই রে ভাই, আছে না? আরে জোরে কোন আছে না? আছে না? কে? আল্লাহ চাইলেই সম্ভব। আলামিন, ছোট্ট বাংলাদেশ,
কেমন কেমন আলামিন, আলামিন উভয় জগৎ বাংলাদেশের মতো? বলেন না ভাই বাংলাদেশের মতো? কয় না না, বাংলাদেশের মতো না। গোটা পৃথিবীটা আল্লাহর কাছে মাসির দানাকে 70 ভাগ করলে, একটা মাসির দানা 70 ভাগ করে এক ভাগের যে মূল্য মানুষের কাছে, আমার আল্লাহর কাছে এই পৃথিবী অতটুকু মূল্য। বুঝেন না? একটা মাসির, আপনার কাছে একটা মাসির মূল্য আসেনি মুরব্বী? হ্যাঁ, কারো কাছে আসেনি। তো মাসির দানা এক, ওটা 70 ভাগ করলেই এরপরে এক ভাগ আপনার কাছে মূল্য আসেনি। আল্লাহ কয় তোমার কাছে ওই মাসির দানার মূল্য যতটুকু, আমি রবের কাছে দুনিয়ার মূল্য ততটুকু নেই। আমাদের বাহাদুরি কি একটা 6 তলা বিল্ডিং? হ্যাঁ, একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এই তো। আর কিছু গ্রামে 1 শতক জায়গা, কিছু ধানি জমি, ঢাকায় 2টা বাড়ি, একটা 6 তলা বিল্ডিং, এগুলো নিয়ে তো আল্লাহ আমার কাছে দুনিয়ার তো দাম নেই। কেন দাম নেই? কয় দুনিয়াটাতে গ্রহ, ছোট গ্রহ, আমি আল্লাহ যে আসমান বানাইছি, জমিন থেকে একদম স্পিডে কারেন্টের মতো যদি উড়িয়া যাও তাও 5000 বছর না। সুবহানাল্লাহ বললেন। এই আসমান যে প্রথম আসমান, এই আসমানের দূরত্ব বা মোটা বা পুরুত্ব 500 বছরের রাস্তা। এটার পুরুত্ব, এটা এই যে যেরকম এই ডেস্কটার একটা মোটা আছে, এরকম মোটা হলো 500 বছরের রাস্তা। 500 বছর চললে যতটা মোটা মানুষ যায় ওই পর্যন্ত আসমানের পুরুত্ব। এইভাবে পড়তে পড়তে তো কোনো সীমানা নাই। আল্লাহ বলে এই যে দেখতেছো আকাশে চন্দ্র তারকারাজি, ছোট ছোট, মনে হয় চকলেটের সাইজ, গিলেই খায় ফেলবা। শোনো, পৃথিবী থেকে 9,30,00,000 বেশি বড় সূর্য। 9,30,00,000 গুণ বড় কি সূর্য? কয় এরপরে মনে হয় চন্দ্রগুলো ছোট ছোট, এই তারকাগুলো ছোট ছোট। কয় না না, এক একটা তারকা হাজার হাজার সূর্য ঘিরে খায় ফেলতে পারে। সুবহানাল্লাহ বললেন না? কয় তারকা গুলোই মনে হয় সবচেয়ে বড়। কয় না, এরকম হাজার হাজার, কত হাজার তারকা আছে, একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। কয় তারকার উপরে একটা হল আছে যাকে ব্ল্যাক হল বলা হয়, কত আছে? কয় ঢাকার অলিতে গলিতে কতগুলো মেন হল আছে। কয় জানি না। রব বলে তুমিও এটা জানবা না, কতগুলো ব্ল্যাক হোল বানায় রাখছি। কয় এক একটা ব্ল্যাক হোলের সাইজ কেমন? কয় যেই সূর্য হাজার হাজার, যেই তারকা হাজার হাজার সূর্য খায়া ফেলায়, এমন হাজার হাজার তারকাই ব্ল্যাক হোল খায়া ফেলাইতে পারে। কয় এরপরে আসেনি? কয় এরপরে তো আমার আসমান, আরো শুরুছি লম্ব কালাম, সমুদ্রের দিকে আসেনি। কয় অভাব না, রব আলামিন, আলামিন উভয় জাহানের মালিক আল্লাহ। বুঝাইতে গেলে লম্বা সময় চলে যাবে। এরপর আসেন আর রহমানির রহিম। রহমান অর্থ দয়াবান, রহিম অর্থ দয়াবান, প্রায় সমর্থক শব্দ দুইটা। কয় কেন আনলো? কয় রহমান ফিদ দুনিয়া। রহমান কি? ফিদ দুনিয়া। দুনিয়ায় আমেরিকার প্রেসিডেন্টেও আল্লাহ খাওয়ায়, ইসরায়েলের প্রেসিডেন্টেও আবার খাওয়ায়, আবার রিক্সা চালক মুমিন পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দারে খাওয়ায়। খাওয়ায় কিনা? বরং তাকাইয়ে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট আল্লাহর বেঈমানি করা অবস্থায় ভালো আছে, রিক্সা চালক আল্লাহর ইবাদত করার পরেও খারাপ আছে। প্রশ্ন কেন? আল্লাহ বলে দেখো না দুনিয়ার দিকে তাকায়া, জামাইয়ের সাথে মেহমান যায়, সমস্ত মেহমান গুলারে আগে খাওয়ায়, জামাই চুপ করে বসে থাকে, সমস্ত মেহমান একদিন খায় চলে যায়, জামাই 2 লোকমা খাইলেও খায়, না খাইলে নাই, কিন্তু সকলেই চলে যায়। ওই একদিন সকলে খায়া চলে যায়, আর জামাই খায় যতদিন বাঁচে ততদিন। ঠিক কিনা জোরে কর। কয় আমি আল্লাহ সাদ্দাতরেও দিছি, আমি আল্লাহ নমরুদরেও দিছি, আমি আল্লাহ ফিরাউনরেও দিছি, আবার বেলালে না দিয়া জামাই বানায় রাখছি। কারণ নমরুদ সাদ্দাত ফিরাউন খাবে দুনিয়ায়, আমার বেলাল লাল হাব্বা মুত্তাকি বান্দাগুলো খাবে আখিরাতের মধ্যে আমার বন্ধু হয়ে। সুবহানাল্লাহ। বুঝছেন নি? হুজুর দুনিয়ায় গরিব কে মুমিন? মুমিন তো আল্লাহর মেহমান।
দুনিয়াটাই তো পরীক্ষার হল। আল্লাহ তো পরীক্ষা করতেছে। পরীক্ষার মধ্যে যে সমস্ত ছাত্র খারাপ থাকে, মন চাইলে লেখে না, মন চাইলে দুষ্টামি করে, স্যার দেখে কিছু কয় না, কয় বুঝামো রেজাল্টের দিন। রেজাল্টের দিন যারা ভালো করে তাদেরকে পুরস্কৃত করা হয়, আর যারা খারাপ করে তাদেরকে শাস্তি দেওয়া হয়। ঠিক কিনা জোরে কয়? এইভাবে করে আল্লাহ বুঝাইতেছে দুনিয়ার কোনো আহামরি সম্পত্তি নিয়ে অহংকার করিও না, কোনো আফসোস করিও না। কারণ দুনিয়ার মানুষগুলো, শোনো, এই মানুষ যারা আমার আল্লাহকে ইবাদত করে না, যারা মেসি পাগল, নেইমারের পাগল, যারা আমেরিকার দালালি করে, ইহুদি খ্রিস্টানের দালালি করে, তারাও দুনিয়ার মধ্যে নিয়ামত ভোগ করবে। আবার মুমিন বান্দাও দুনিয়ার মধ্যে নিয়ামত ভোগ করবে। কিন্তু সাবধান, আমি আল্লাহ যেমন দুনিয়ার জন্য রহমান, আমি আল্লাহ কিন্তু ঠিক আখিরাতের জন্য রহিম। রহিম ফিল আখিরা লিল আখিরা, আখিরাতের মধ্যে কিন্তু কোনো বেঈমানকে আল্লাহ এক ঢোক পানিও দেবে না। আখিরাতে বেঈমানদের জন্য কোনো মায়া নাই। আল্লাহ বলে আমি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে হাকিম ইয়াউমিদ্দিন বলি নাই। আল্লাহ বলে আমি কিন্তু আমার বিচারক হিসাবে উপস্থাপন করি নাই, বরং বলছি মালিক। আমি চাইলে ক্ষমা করে দেব, চাইলে জাহান্নাম দিয়ে দেব। আমি চাইলে কিয়ামত হবে, আমি না চাইলে হবে না। আমি মালিক, যা ইচ্ছা করব। লা হাকিম ইয়াউমিদ্দিন, আমি বিচারক নয় কেবল, বরং মালিক ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের ময়দানে মালিক। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো খরখর খরখর করে কাঁপতে থাকবে। জমিনটা হবে তামার জমিন। এক হাত মাথার উপরে সূর্য। কেমন সূর্যের তাপ! সূর্যের তাপের কারণে মানুষগুলোর মাথাটা ঠাস ঠাস করে ফেটে যাবে, মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। পায়ের নিচে গরম ঘামের কারণে মানুষগুলো কেউ কেউ হাঁটু পর্যন্ত পানির মধ্যে থাকবে, কেউ কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কেউ কেউ বুক পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কেউ কেউ আবার এই ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ বলে কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। সেদিন সালাম কওলাম মির রাব্বির রহিম, আমার সালাম প্রাপ্ত বান্দারা থাকবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন, মুজরিম বরকার গুনাহগার বান্দাগুলোরে আমার সালাম প্রাপ্ত বান্দা থেকে আলাদা করে দেব। ওদের জন্য বড় ভয়ঙ্কর রূপ আমি আল্লাহ ধারণ করব। আমি আল্লাহ রহমানের সিফাতটা টানায়া দেব, আমি আল্লাহ রহিমের সিফাতটা নামায়া দেব, আমি আল্লাহ রহমানের সিফাতটা নামায়া দেব, আমি আল্লাহ গফফারের সিফাতটা নামায়া দেব, আমি আল্লাহ কহারিয়াতের সিফাতটা টানায়া দেব। আল্লাহ যখন গোসা হয়ে যাবে, জাহান্নামটা তার সর্বশক্তি নিয়ে গুরুম গুরুম একটা শব্দ করতে করতে কিয়ামতের ময়দানে আসবে। সমস্ত নবীগুলো সিজদার মধ্যে লুটায়া যাবে। আদম নবী বলবে ইয়া নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবীর কণ্ঠের মধ্যে ইয়া নাফসি। মানুষগুলো হয়রান হয়ে দৌড়ায় বলবে আদম শফিউল্লাহর কাছে যাও, কারণ তিনি তো আল্লাহর তৈরি করা প্রথম মানুষ। মানুষগুলো আদমের কাছে যায় বলবে বাবা আদম, মেহেরবানি করে আল্লাহর কাছে সুপারিশ করেন, আমার মালিক দয়া করে যেন তার রহমত ছড়ায়া দেয়। মানুষগুলো যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে না, আজকে মালিকের সামনে দাঁড়ানোর মতো আমার কোনো সাহস নাই। আদম নবী নিজেও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলোকে বলবে তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, নূহ নবীর কাছে যাও। মানুষগুলো দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ নবী বলবে আজকে আমি কিছু করতে পারবো না। নূহ নবীও সিজদায় পড়ে ইয়া নাফসি বলবে ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীও বলবে আজকে আমি কিছু করতে পারবো না। নিচে আমি ইয়া নাফসি পড়তেছে। মানুষগুলো দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। পয়গম্বর মূসা যে ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলছে সরাসরি। মূসা নবীও সিজদায় পড়ে আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমি কিছু করতে পারবো না। মানুষগুলোকে ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবে। ঈসা নবীও বলবে না, আজকে আমার কাছে কোনো ক্ষমতা নাই। যদি আজকে রব্বুল জালিলের সামনে কেউ দাঁড়াইতে পারে, যদি আজকে রব্বুল কাদিরের সামনে কেউ দাঁড়াইতে পারে, যদি আজকে রব্বুল আলামিনের সামনে কেউ দাঁড়াইতে পারে, সেটি হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষগুলো দৌড়ায়া
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটায়া পড়বে। আদম নবী যেখানে বলতেছে নাফসি, মূসা নবী যেখানে বলতেছে নাফসি, ইব্রাহিম নবী যেখানে বলতেছে নাফসি, ঈসা নবী যেখানে বলতেছে নাফসি, দাউদ নবী বলতেছে নাফসি, জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে নাফসি, সমস্ত নবীরা বলতেছে মালিক আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওইদিকে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন আখিরাত, সাইয়্যিদুল মুরসালিন দো জাহানের বাদশা আমার নবী ডাক দিয়া বলবে ইয়া হাবলি উম্মতি, আল্লাহু আকবার বলেন। আমার নবী বলবে মালিক আমার একটা উম্মত যদি ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়েন, ও দুনিয়ার বাদশা শোনেন, আমার একটা উম্মত যদি আমার একটা উম্মত যদি জাহান্নাম গ্রাস করে নেয়, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে মুহাম্মদ ও বন্ধু আপনার মাথাটা উঠান, ও নবী হাবিবে কিবরিয়া আপনার মাথাটা উঠান। জিবরাইল হাজির হয়ে যাবে। উম্মতের চোখের পানির গুলো জমা ছিল আল্লাহর কাছে, ওই পানি নিয়ে আল্লাহ রাসূলকে বলা হবে পানিগুলো জাহান্নামের দিকে ছিটিয়ে দেন, জাহান্নাম দূরে চলে যাবে। আম্মা জান আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন ময়দানের মধ্যে যেখানে সমস্ত নবীর উম্মতেরা একত্রিত হবে, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছে আয়েশা, অনেকগুলো ঘোড়া যদি এক ময়দানের মধ্যে থাকে, আর কিছু ঘোড়ার কপালে যদি চাঁদ আঁকা থাকে, আলোকিত সাদা থাকে, হাত পা গুলো যদি সাদা থাকে, ওইগুলো কি ওই ঘোড়া থেকে চেনা যাবে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই খুবই সহজে চিনে নেওয়া যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে আয়েশা, কিয়ামতের ময়দানের মধ্যে আমার উম্মত যারা নামাজের আগে ওযু করত, যারা ওযু করতে যায় নিজের মুখগুলো ধৌত করত, নিজের হাতগুলো ধৌত করত, নিজের পা গুলো ধৌত করত, ওই কঠিন কাল কিয়ামতের ময়দানের আয়েশা আমার উম্মতের ওযুর অঙ্গগুলো চমকাইতে থাকবে। আমার উম্মত গুলোর চেহারা চমকাবে, আমার উম্মত গুলোর হাতগুলো চমকাবে, আমার উম্মত গুলোর পা গুলো চমকাবে। আয়েশা শোনো, আমার যে সমস্ত উম্মত গুলো জাহান্নামের মধ্যে যাবে, ওই সমস্ত উম্মত গুলোর চেহারা পর্যন্ত কালো হবে না। আমার উম্মতদের ওযুর জায়গার ভিতরে জাহান্নামের আগুন লাগবে না। আমার উম্মত গুলোর ওযুর জায়গা হাতের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আমার উম্মতদের ওযুর জায়গা পায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। জাহান্নামের ফেরেশতারা সমস্ত উম্মতদেরকে শিকল বেনি পরায় এরপরে জাহান্নামে টেনে টেনে নেবে। কিন্তু যারা জীবনে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয় ওই উম্মতগুলোকে জাহান্নামের ডান্ডা বেরি পরানো হবে না। মানুষগুলো জিজ্ঞাসা করা হবে এদেরকে জাহান্নামে নেওয়া হচ্ছে, কিন্তু কেন এদেরকে জাহান্নামের ডান্ডা বেনি পরানো হচ্ছে না? বলবে এরা দুনিয়ার সাধারণ কোন নবীর উম্মত নয় রে, এরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর নবী বলে আয়েশা, আমি চিনে চিনে বেছে বেছে আমার মালিকের কাছ থেকে আমার উম্মতগুলোকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। ওই মালিক ইয়াউমিদ্দিন, এত কিছু বলার পরে নামাজের মধ্যে আল্লাহ বলতেছে বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বল। বান্দা বলে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, নামাজ পড়ি তোমার জন্য, রোজা রাখি তোমার জন্য। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা গাফফারা ইল্লাল্লাহ, লা ওয়ালাদা ইল্লাল্লাহ, লা শাইউন ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, লা হান্নানা ইল্লাল্লাহ, লা মান্নানা ইল্লাল্লাহ।
আল্লাহ তুমি 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 সারা দুনিয়ার মধ্যে কেউ নাই। ওয়া ইয়াকা নাস্তাইন, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষগুলো ক্ষণস্থায়ী মোহের মধ্যে পড়ে থাকে। একবার চাইলে দুইবার জায়গায় তিনবার চাইলে রাগ করে ফেলে। দুনিয়ার মানুষগুলোর কাছে চাওয়ার মতো কোনো পদ্ধতি নাই, একমাত্র চাইতে হবে কার কাছে? চিৎকার দিয়ে বলেন। কারণ আল্লাহর কাছে যদি চাওয়া যায় আল্লাহ একমাত্র দেয়, আল্লাহর কাছে যদি চাওয়া হয় আল্লাহই দেয়। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ আমার মালিক এমন এক মালিক যিনি একমাত্র দিতে পারেন। এছাড়া দুনিয়ার সবার মধ্যে অপারগতা রয়েছে, সবার মধ্যে অক্ষমতা রয়েছে, দুনিয়ার সবার মধ্যে কমতি রয়েছে, একমাত্র আমার রব্বুল আলামিনের মধ্যে কোনো কমতি নাই। এজন্য মোনাজাতের আগে অন্তরটাকে খুব ভালো করে বোঝাই। ও জিয়ানগরের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, পর্দার আড়ালের বোন, তাফসিরুল কোরআন মাহফিল শুনতেছেন, হতে পারে আজকের মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হয়ে যাবে। আর কোনোদিন দুটি হাত তুলে মালিকের কাছে চাইতে পারবেন না। একটু চোখগুলো বন্ধ করে দেন, মনে মনে চিন্তা করেন, ওই তো আজরাইল আমার সামনে হাজির হয়ে গেল, খাটের মধ্যে শোয়া, আমার পাশে আমার বিবি বসা, আমার পাশে আমার সন্তানরা বসা, দুনিয়ার কেউ সামান্য আলাপটুকু পেল না। ওই তো আমার মৃত্যু হয়ে গেল, মালাকুল মাউত কবজ করে রূহটা নিয়ে যাইতেছে। মসজিদের মাইকে মুয়াজ্জিনের ঘোষণা, জিয়ানগর এলাকাবাসী অমুক হাজী সাহেব দুনিয়ায় নাই, অমুক মহিলা দুনিয়া ছেড়ে চলে গেছে। ও পর্দার আড়ালের আম্মা জান, ও কলিজার টুকরা যুবক, বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ার কত বাহাদুরি, একদিন কিন্তু 3 টুকরা কাপড়ে প্যাকেট হয়ে যাইতে হবে। ধনীর জন্য 3 টুকরো কাপড়, গরিবের জন্য 3 টুকরা কাপড়, ঠিক কিনা জোরে কর। ধনীর জন্য 3.5 হাত মাটির কবরের ঘর, গরিবের জন্য 3.5 হাত মাটির কবরের ঘর। কোনো পার্থক্য নাই রে আপু। গরম জলে বড়ই পাতা মিলায়া গোসল করায়া দেবে, এমন এক গোসল দিবে রে সোনামণি, এই গোসলের পরে কোনো দিন আর গোসল হবে না। শরীরের মধ্যে কাফনের কাপড়টা পেছে, চোখ দুটো বন্ধ করে নিচের দিকে দিয়ে রাখেন, আর চিন্তা করেন হয়তো কাফনের কাপড়টা দোকানে রেডি। ডাকতে বলতেছে আব্দুল্লাহ, বাঁশগুলো হয়তো আপনার ডাকতেছে, আয় রে বান্দা। গোরস্থানের মাটিও হা করে ডাকতেছে, আয়। দুনিয়ার মধ্যে থাকা যাবে না। এই চোখ খোলা রাখা অবস্থায় যারা আপন ছিল, চোখ দুটো বন্ধ হলে সকলেই পর হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। 3.5 টুকরা কাপড়ে প্যাকেট করবে, মাথার মধ্যে একটা বান দেবে, কোমরে একটা বান দেবে, পায়ে একটা বান দেবে, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোনো দিন মাথা তুলতে পারবি না কোমরের বান্ধে। বোঝা গেল রে মন, আর কোনো দিন মাজা তুলতে পারবি না পায়ের বান্ধে। বোঝা গেল রে মন, পা চালায়া আর চলিতে
পারবি না, ঠিক কিনা জোরে কর। মনে রে খুব ভালো করে বোঝাও রে পাগল মন, এই দুনিয়া কোনো স্থায়ী ঠিকানা না, দুনিয়ার কোনো মূল্যই নাই। একদিন প্যাকেট হয়ে 3.5 টুকরা কাপড়ের সাথে চলে যেতে হবে। মা কানবে, সন্তান বলে চিৎকার দেবে, অপরদার আম্মা জান, একদিন নতুন বউ সেজেই বাড়ির দরজা দিয়ে ঢুকছো, কত আদর। আর একদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে বের হয়েছে, অযুবক সোনামণি, এমন এক প্যাকেট করবে, এমন এক সাজন দিবে, আর কোনোদিন ওই সাজন খুলবে না। 3.5 হাত কবরের মধ্যে রাইখা মা চলে আসবে, বাবা চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে। একটাবার চিন্তা করে মনে রে জিগাও রে পাগল মন, ওই কবরে একা কেমনে থাকবা? মনে রে একটু বোঝাও রে পাগল মন, দুনিয়ার জন্য কত কিছু রেডি করলাম, আমার মালিকের জন্য কিছু রেডি করছুনি? কবরের কোনো সামান রেডি করছুনি? কবরে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নিছুনি? আহারে আল্লাহর বান্দা, ও কলিজার টুকরা যুবক সোনামণি, কোথা থেকে আসছো, কোথায় যাবো, একটু চিন্তা করে হিসাব মিলায় নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করিয়া দিন গো মাওলা, সব গুনাহ সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনারি দরজায় রইলাম পড়িয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদরক রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবেন জাহান্নামে পোড়াইয়া। ও দয়ার মালিক, যে আমাগর আল্লাহ রাসূল মসজিদের দিকে তাকায়, তোমার বান্দাগুলো কেমনে কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমরা কিছু চাই না, মেহেরবানি করে আমাদের হায়াতের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আর মালিক, গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায়। আল্লাহ মাফ করে দেন, জোরে ডাক দেন আল্লাহ, আরো মুহাব্বত নিয়ে ডাক দেন আল্লাহ। আল্লাহ ফিরাইয়া দিয়েন না, আল্লাহ ফিরাইয়া দিয়েন না, আর গুনাহ করব না আল্লাহ, আর গুনাহ আল্লাহ, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের হায়াতের সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমিন আমিন বলে চিৎকার করতেছে। আমি জানি না কে যেন ঘরে যায় মা বলে ডাক দিতে পারবে, কার ঘরে যেন বাবা নাই রে মালিক। কত জায়গার কত খবর নেওয়া যায়, মা বাবার কবরের খবর নিতে পারলাম। ও আল্লাহ, ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন।
আল্লাহ আমাদের মা বাবাকে জাহান্নামের আগুনে পোড়ায়েন না রে মালিক। মা বাবার কবরটা জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দেন। যারা তাফসিরের মধ্যে আসছে জীবনে বরকত দিয়ে দেন। আমার কাউসার ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যেই আল্লাহর বান্দা আজকের মেহমানদারির ব্যবস্থা করলো তাকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মিল মোহাব্বত পয়দা করে দেন। প্রতি তাফসিরে আসার মতো তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যারা তাফসিরে আসতেছে তাদের জীবনটাকে বরকতময় করে দেন। যে সমস্ত আম্মা জানেরা আমাদের সাথে হাত তুলছে তাদের হাত কবুল করে নেন। তাদের সুস্থতার হায়াত দান করে দেন। আমার আম্মা জানদের আমার বোনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ যার যত সমস্যা আপনি সমাধান করে দেন। আল্লাহ জীবনে একবার হইল আমাদের মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিন। আপনার কালো গিলাফওয়ালা ঘরের সামনে দাঁড়ায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দিয়ে, নবীর মসজিদে মনোয়ারার সামনে দাঁড়ায়, নবীজির রওজায়ে আতহারের সামনে দাঁড়ায় নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিয়ে। আয় আল্লাহ যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে দুই কানে সূরা ইয়াসিনের বাণী শুনায়া দিয়েন। নবীজির চেহারাটা চোখের সামনে বাসায়া দিয়েন। ঈমানের সাথে মৃত্যু দিয়েন। ঈমান হারা করে মৃত্যু দিয়েন না আল্লাহ। ঈমান হারা করে মৃত্যু দিয়েন না আল্লাহ। ঈমান হারা করে মৃত্যু দিয়েন না আল্লাহ। আল্লাহ অন্তরে ঈমানের নূর রাখেন আর জবান খুলে পড়ার তৌফিক দিয়েন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।